মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজ সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর 1:30টা নাগাদ সন্দেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে তার। সোমবার সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে গিয়ে মুখ্যমন্ত্রী সন্দেশখালীর উদ্দেশ্যে বহু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আজ সেই আবহে সন্দেশখালী 2 ব্লকে একটি রাজনৈতিক সভা করবেন শুভেন্দু। ওই বৈঠকে থাকবেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সন্দেশখালীতে মমতার পর এবার শুভেন্দু অধিকারী আজ সন্দেশখালী যাচ্ছেন। শুভেন্দু অধিকারী সন্দেশখালী 2 ব্লকে রাজনৈতিক সভা বিরোধী দলনেতার। ওই বৈঠকে থাকবেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, আমরা গতকাল দেখেছি যে শাহজাহান কাণ্ডের পর প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে উপস্থিত হন এবং আজ পাল্টা সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কারা কারা উপস্থিত থাকতে চলেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই সভায়? কি আপডেট রয়েছে এবং কি পরিস্থিতি সেখানে? দেখো, ইতিমধ্যে আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সভা হওয়ার কথা আছে সন্দেশখালী যে বিএলআর মাঠে, সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি কিন্তু আছে প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির একাধিক নেতৃত্বরা থাকবেন এবং পাশাপাশি রেখা পাত্র থেকে শুরু করে এবং রাজ্যের বেশ কিছু নেতৃত্বরা কিন্তু এই মঞ্চে সভামঞ্চে উপস্থিত থাকবেন। এবং জানি গতকাল আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দেশখালীতে এসে কিন্তু আছে প্রশাসনিক সভা করেছিলেন। ঠিক তার পরের দিন অর্থাৎ আজ কিন্তু আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সন্দেশখালীর জিবিএলআর মাঠে আসছেন এবং সেখানে কিন্তু সভা করবেন। অর্থাৎ তোমাকে একটা কথা জানিয়ে রাখি, এই যে মাঠে আসে শুভেন্দু অধিকারী আসে, এই মাঠে কিন্তু ঠিক চলতি বছরের প্রথমের দিকে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথমের দিকে কিন্তু শেখ শাহজাহান কিন্তু শেষ সভা করেছিলেন এই মাঠে। অর্থাৎ শেখ শাহজাহান কিন্তু বর্তমানে জেলে আছে। এই মাঠ থেকে কিন্তু একাধিক কিন্তু কুরুচিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি একাধিক নেতৃত্বের নামে। ঠিক সেই মাঠে কিন্তু আজ হচ্ছে শুভেন্দু অধিকারী সভা করতে আসেন এবং যে বিজেপির যে সদস্যপদ অভিযান, সেই সদস্যপদ অভিযানকে সামনে রেখে এই সভা করবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু দলের নেতাকর্মীরা তারা কিন্তু একে একে কিন্তু এই সভাস্থলে আসা কিন্তু শুরু করে দিয়েছে এবং পাশাপাশি এই যে সভাস্থল আজকে খুব গুরুত্বপূর্ণ এই সভা শুভেন্দু অধিকারী, অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একাধিক কর্মসূচি এই সন্দেশখালী থেকে কিন্তু আছে মানুষের জন্য আছে সরকারি প্রদান কিন্তু দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজ যে শুভেন্দু অধিকারীর যে সভা, সেই সভা কিন্তু অনেকটা কিন্তু তাৎপর্যপূর্ণ এমনটাই রাজনীতি মহলে কিন্তু উঠছে প্রশ্ন। অর্থাৎ যে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন? গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল, আজ শুভেন্দু অধিকারী আসছে। সাড়া মিলছে শুভেন্দু অধিকারীর সভা ঘিরে? দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্বদের এবং স্থানীয়দের কিন্তু সারা কিন্তু সেভাবে মিলছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী আসছে কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য কিন্তু সন্দেশখালীর বিভিন্ন দ্বীপ এলাকা থেকে কিন্তু আছে তারা নদীপথে কিন্তু আসছে এবং এই সভাস্থলে কিন্তু একের পর এক আসে। অর্থাৎ দুপুর 12টা নাগাদ কিন্তু এই সভাস্থলে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আসবেন। তিনি কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য ইতিমধ্যে কিন্তু দলের নেতাকর্মীরা কিন্তু একেবারে সঞ্জীব, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছেন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আমরা গতকাল দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে প্রশাসনিক সভা করেন, একাধিক প্রকল্পের সেখানে আমরা উদ্বোধন করতে দেখেছি এবং আজ শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত হচ্ছেন। অর্থাৎ পাল্টা সভা। কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই শুভেন্দু অধিকারীর সভা? দেখো, বসিরহাট লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর এই প্রথমবার গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গেলেন এবং তার বক্তব্যের মধ্যে প্রতিটি ছত্রে বিজেপি নেতৃত্বকে যে আক্রমণ রয়েছে, নিশানা রয়েছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। তুমি শুনেছো গতকাল মুখ্যমন্ত্রী যে ভাষায় শুভেন্দু অধিকারীদের আক্রমণ করেছেন, বিশেষ করে দুষ্টু লোক বলে সম্বোধন থেকে শুরু করে বিজেপি নেতৃত্বের সন্দেশখালীতে টাকা খরচ করা একাধিক অভিযোগ তিনি করেছেন এবং রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি যে একাধিক প্রকল্প নিয়েছেন, শুধুমাত্র রাজ্যের নয়, সন্দেশখালীর যারা মা বোনেরা রয়েছেন তাদের জন্য, তাদের উন্নতি কল্পে কি কি করণীয় সেই বিষয় নিয়েও কিন্তু তিনি বার্তা দিয়েছেন এবং কয়েক কোটি টাকার প্রকল্পের শিলান্যাসও তিনি করে গিয়েছেন। এবং এর আগেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তিনি সভা করবেন এবং আজকে দুপুর 2টো নাগাদ শুভেন্দু অধিকারী পৌঁছাবেন ধামাখালীতে, সেখান থেকে নৌকা পার হয়ে সন্দেশখালীতে পৌঁছাবেন এবং একেবারে প্রত্যন্ত এলাকায় তিনি জনসংযোগ করবেন।
তুমি জানো যে সম্প্রতি বিজেপির সদস্যতা অভিযান চলছে, সেখানে সদস্যতা সংগ্রহেরও কাজ শুভেন্দু অধিকারী করবেন। তবে তার মধ্যেই গুরুত্বপূর্ণ একটি সমাবেশ, যে সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করবেন, এটা নিঃসন্দেহেই বলার। তার কারণ গতকাল তিনি যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেই সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সন্দেশখালী মূলত বিজেপির দখলে ছিল। শেখ শাহজাহান থেকে শুরু করে একাধিক দুষ্কৃতী বাহিনীর তাণ্ডব, বিভিন্ন জায়গাতে বাংলাদেশি রোহিঙ্গাদের প্রবেশ করানো, এবং সবথেকে বড় যেই অভিযোগ, নির্বাচন এলেই সেখানে ভয়ের বাতাবরণ তৈরি করা, মহিলাদের উপরে অকথ্য নির্যাতন সংগঠিত করা, এই বিষয়গুলি ঘটেছে এবং রেখা পাত্রকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং রেখা পাত্রের সাংসদ পদ পাওয়া কার্যত সময়ের অপেক্ষা বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ফলত গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পর আজকে সন্দেশখালীর মাটি থেকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এর আগেই তুমি জানো যে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও অনুমোদন পাওয়া গিয়েছিল আজকের এই সভার জন্য।